এক ব্যস্ত বিকেল। শহরের বাজারটায় ভিড় লেগেই আছে। কেউ সবজি তুলছে, কেউ ফল বাচ্ছে। ঝুড়ি ভরা লাল আপেল ঝকমক করছে রোদে, আঙুর ঝুলছে সবুজ মালার মতো। রুটির দোকান থেকে ধোঁয়া ওঠা গরম গরম রুটির গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। বাচ্চারা মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে, কারো হাতে বেলুন, কারো চোখ মিষ্টির দিকে। এই ভিড়ের ভেতরে এক লোক দাঁড়িয়ে আছে চুপচাপ, চোখে অদ্ভুত চকচকানি আর মুখে ফোঁটা ফোঁটা হাসি। সে রুটির দোকানের দিকে এগিয়ে যায়, কারো সাথে কোনো কথা না বলে আড়ালে সরে দাঁড়ায়। সে চুপি সারে দোকানের কোণ থেকে দুটি রুটি আর দুটি ফল তুলে নিল। সে চারদিকে তাকিয়ে দেখল যে কেউ খেয়াল করে না। তারপর দ্রুতই সে ভিড়ের মধ্যে চলে গেল। এমন একটা ভাব করল যেন কিছুই করেনি সে। লোকটি মনে মনে বলে, আহা, এগুলো গরিবদের দিয়ে দিলে আমার কত বড় সওয়াব হবে। আহা, ভাবতেই কত ভালো লাগছে। তার মুখে যেন বিজয়ের হাসি ফুটে ওঠে। লোকটি রুটি ফলগুলি গোপনে এক গরিব শিশুর হাতে তুলে দেয়। শিশুটি অবাক হয়ে তাকায়, হাসি মুখে খাবার নেয়। কিন্তু সেই মুহূর্তে দূর থেকে সবকিছু লক্ষ্য করছিলেন ইমাম জাফর রাদিয়াল্লাহু আনহু। তার চোখে শান্তি আর কঠোর সত্যের দ্যুতি। ইমাম ধীরে ধীরে এগিয়ে আসেন, গম্ভীর্যে ভরা কণ্ঠস্বরে বললেন, তুমি এটা কি করলে? ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম চুপচাপ তার দিকে তাকিয়ে থাকেন। লোকটি একটু ভড়কে যায়, কিন্তু দ্রুত সামলে উঠে গর্বের ভঙ্গিতে বলে, ইমাম, আমি তো ভালো কাজ করেছি, এতে ভুল কোথায়? লোকটি উচ্ছ্বাস নিয়ে নিজের হিসাব বোঝাতে শুরু করে। কোরআনে কি লেখা নেই একটা ভালো কাজ করলে 10 গুণ সওয়াব দেন আল্লাহ? দেখুন, আমি 4টি খাবার চুরি করেছি, 2টি রুটি, 2টি ফল। তাহলে আমার 40টা সওয়াব হলো। 40 থেকে 4 বাদ দিলে বাকি রইল 36 সওয়াব। ভাবুন আমি কত লাভে আছি। সত্যি বলতে ইমাম, আপনি এসব হিসাব জানেন না মনে হয়। লোকটির মুখে ফুটে উঠল অহংকার, চোখে বিজয়ের ঝিলিক। আশেপাশের কিছু মানুষ অবাক হয়ে শুনছে। কেউ কেউ মনে মনে ভাবছে, আসলেই তো লোকটির কথায় যুক্তি আছে। মানে আমার 4টা পাপ হলো, কিন্তু আমি এগুলো গরিবদের দিলাম। ইমাম, আপনি এসব হিসাব জানেন না মনে হয়। ইমাম জাফর আলাইহিস সালাম দৃঢ়ভাবে উত্তর দিলেন, শোনো, তুমি এক ভয়ঙ্কর ভুল করছো। কোরআনে আরেক জায়গায় বলা আছে, আল্লাহ শুধু তাদের কাজ কবুল করেন যারা সত্যিকার অর্থে ভালো থাকে আর অন্যায় এড়িয়ে চলে। ইমাম জাফর আলাইহিস সালাম আরও বললেন, তুমি 4টি চুরি করেছ, তার মানে 4টা পাপ হলো। তারপর মালিকের অনুমতি ছাড়া অন্যকে দিয়েছ, এটাই আরও 4টা পাপ। এখন তোমার মোট 8টা পাপ জমল। কোনো সওয়াবই তুমি পাওনি, বরং তুমি নিজের ক্ষতি করেছ। ইমামের কণ্ঠে করুণা মিশে আছে। তিনি ভিড়ের দিকে তাকিয়ে বললেন, যারা এভাবে ভুল ব্যাখ্যা দিয়ে নিজেদের কাজকে ভালো প্রমাণ করে, তারা শুধু নিজেদের ধোঁকা দেয় না, অন্যদেরও ভুল পথে টেনে নেয়। মনে রেখো, সত্যিকারের ভালো কাজ কখনো খারাপ পথে হয় না। চুরি করে দান করাটা ভালো কাজ নয়। ভালো কাজ হলো নিজের কষ্টের রুজি থেকে দান করা, যা হালাল আর সঠিক। লোকটির মুখ ফ্যাকাশে হয়ে যায়। গর্বিত হাসি মিলিয়ে গিয়ে সেখানে লজ্জার ছাপ ফুটে ওঠে। আশেপাশের মানুষজন সত্যটা মাথা নিচু করে বুঝে নেয়। কেউ কেউ অশ্রুসিক্ত চোখে ভাবে, ভালো কাজ আসলে কতটা পবিত্র হওয়া উচিত। এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম, ভালো কাজের জন্য ভালো পথ বেছে নিতে হয়। অন্যায় করে কখনোই নেকি হয় না। কোরআনে বলা হচ্ছে, এটি এক বরকতময় কিতাব যা আমি তোমার কাছে অবতীর্ণ করেছি, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তা করে এবং যারা বুদ্ধিমান তারা নসিহত গ্রহণ করে। সূরা সাদ 38-29।
কুরআন হলো আমাদের জন্য অতি প্রয়োজনীয় একটা গ্রন্থ। আল্লাহ এটা আমাদের দিয়েছেন যেন আমরা এর ভেতরের কথাগুলো নিয়ে ভাবি। যারা বুদ্ধিমান আর মন দিয়ে শুনে তারা এখান থেকে শিখতে পারে ভালো ভালো জিনিস। হাদিসে কি বলা আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন পড়তে হবে আস্তে আস্তে, পরিষ্কারভাবে, যেন গান গাওয়ার মতো এলোমেলো না হয়, আবার তাড়াহুড়ো করেও না। যেখানে কুরআনে আশ্চর্য কোনো গল্প বা ঘটনা আছে সেখানে একটু থামো, মন দিয়ে শোনো, এতে হৃদয় নরম হয়ে যাবে। শুধু একটা সূরা শেষ করার দৌড় দেওয়া যাবে না। ইমাম আলী আলাইহিসসালাম বলেছেন, শুধু পড়লেই হবে না, পড়ার পর ভেবে দেখা দরকার। শুধু ইবাদত করলেই হবে না, বুঝে করা দরকার। শোনো, কুরআন পড়া মানে শুধু নিজের মতো বুঝে নিয়ে সেটা চাপিয়ে দেওয়া নয়। এটা পড়তে হবে খোলা মন আর সৎ হৃদয় নিয়ে। তাহলেই বোঝা যাবে এর ভেতরে কেমন সুন্দর শিক্ষা লুকানো আছে। কুরআন আমাদের শক্তি দেয়, প্রশ্ন করে উত্তর খুঁজতে শেখায়। কখনো মনে হয় আমরা কুরআন পড়ছি না, বরং কুরআনই আমাদের ভেতরটা পড়ে ফেলছে। এখন ভাবো, তুমি একটা ফুল গাছকে পানি দাও, ফুল তখন টলমল করে মাথা তোলে, সুন্দর গন্ধ ছড়ায়। কুরআন পড়াও ঠিক তেমন, মনকে সুন্দর আর পরিষ্কার করে তোলে।